এর একটা রহমত বরকত। ওয়াফিল ইতাবে হায়াতান বাইনা আকওয়ামিন, পারস্পরিক সহমর্মিতার মধ্যে একটা জীবন ব্যবস্থা আছে। তুমি যে একটা মানুষকে খাওয়াইলে দিলে, এটার মধ্যে বরকত আছে। তোমার জীবনে চায় খাও, কইবে তোমার কাছে দেন আমার একটুখানি চায়, বরকতের জিনিস চায় নেওয়ার লাগে আলহামদুলিল্লাহ। এটার মধ্যে শেফা থাকে। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোন মুসলমানের জন্য কিছু যখন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কোনো উদ্দেশ্য ছাড়া, এটা এটা বরকত হয়। আমার কাছে তো এটাই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো যারা পড়াইছেন তারা তবারক পাইতেছেন, আর যারা গেছে এরা তবারক মাইর। এই হাটের আগ দরবারের শেষ, আগ বাজারে গেলে পরে কত কিছু মিলে, শেষ বাজারে গেলে না জানি কি ঘটে কপালে। বাজার যখন দুনিয়ার বাজারের কথা বলছি রে, দুনিয়ার বাজারে শেষে গেলে কিছু পাওয়া যায় না, আখিরাতের বাজারে শেষে গেলে দোয়ানে বাড়তে ফিরা যায় আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসা আছেন ততক্ষণ একটা আমলের মধ্যে আছেন। এই এতক্ষণ যারা এখানে বসা আছেন, বিড়ির অভ্যাস থাকলো অন্তত পক্ষে এই মুহূর্তের জন্য তোর বিড়ি খান নাই নাকি গো? খাইবেন নিয়ত করছেন বাড়িতে যাইয়া লই, দুপুরটা সুদ উঠাবো, বাড়িতে যাওয়ার পরে সে কি, এখন তার কেউ টানেন টুনেন নাই। অন্তত পক্ষে এতটুকু সময় তো আপনি কোনো গুণা ছাড়া আছেন। গুণা যদি হয় এখান থেকে বাইরে গেলে হইব, এটা থাকতে তার হইতে ছাড়া কিলাখিলি বাজো তো বাড়িতে যাই কিলাখিলি বাজবো। এখানে কি কেউ কিলাখিলি করছেন নাকি? তাহলে এখানে একটা বরকত না, এটা বরকতের মধ্যে আপনি রয়েছেন। মনের সন্দেহ দূর হয়ে যাবে যদি আল্লাহ পাকের জিকির যদি করেন। জিকিরের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই এমন জিনিস যদি সাধনা করেন, ভিতরে সন্দেহ দূর হয়ে যাবে। আপনি তো সন্দেহ সারা জিনিস বলতেছেন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কোরআনের মধ্যে, আল্লাহর কালামের মধ্যে লা রাইবা ফি। কি মা শব্দ ব্যবহার করছে, লা শব্দ ব্যবহার করেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর এমন কোনো লেখক বই লিখছে, সে কি বলছে আমি যা লিখছি এটার মধ্যে ভুল নাই? আমি যা লেখলাম এটার মধ্যে সন্দেহ নাই। আমি যা লেখলাম বরকত হবে, আমি যা লেখলাম এটা যদি ফলো করো জান্নাতে যাইবা, এটা যদি ফলো করে তোমার জীবন ভালো হবে, বিপদ মুক্ত হবে, তাকে আছে কেউ? তা তো নাই। বা লেখক কি তার বই লেখে কি নিজের প্রশংসা করছেন? আল্লাহ পাক নিজের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, এটার তুলনায় কোনো কেতাবও নাই, লা ইয়াতুনা বিমিসলিহি, এটার তুলনায় কোনো কেতাব রচনা করতেও পারবে না, আনতেও কেউ পারবে না। লাইসা হাযা মিন কালামিল বাশার। আর এটা তো আল্লাহর কোনো, এটা মানুষের মানব রচিত কোনো কালাম, কোনো কথা এটা নয়। মহান মাবুদ, মহাশক্তি, প্রচণ্ড গতির মালিক, তার কথা, ওই কথা, এটা সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এমন কিছু যদি বারবার জপর করেন, ইফ ইউ ওয়ান ফলস রিপিটেড বিকামস ট্রুথ, মিথ্যা বারবার বলেন সত্য পরিণত হয়। ইফ ইউ রিপিট দ্য ট্রুথ, যদি সত্য বারবার বলেন সমস্ত অসত্য দূর হয়ে যাবে, সন্দেহ দূর হয়ে যাবে, মহান মাবুদের সাথে আপনার একটা কানেকশন হয়ে যাবে। যুক্তিতে অনেক কিছু বোঝান যায় না। যুক্তিতে কি প্রসব ব্যথা কি বুঝেন? তা তো বুঝেন না। যুক্তিতে অনেক কিছু বোঝানো যাবে না। যুক্তিতে কোনদিন কাঁঠাল পাকান যায় না, যুক্তিতে বোঝা যায় না। সাধারণ নামতে হয়, যুক্তি দিয়ে কোনদিন কই মাছ ধরা যায় না। আপনি একজন আর্মি অফিসার যুক্তি দিলেন, এই কই মাছ এই জায়গা আমি কিনছি, আমার টেদ আমি এই পুকুর কাটছি, হ্যাঁ তরে পুনা ছাড়লাম, তুই আমার পুকুরে থাইকা মাতবরি করস, তুই
এখন এই করে এই পুকুরে যে কটা কই মাছ আছে উঠে আসো, তোমার ভাজি করে খাই, আমি অফিসে যাম। কই মাছ তার কথা শুনবো নি? কই মাছ ধরার কায়দা লাগে। পানিতে নামেন, সাধনায় নামেন, ওরা দাবরিয়া জাল দেয়া ধরে নেয়, ওরা কাইটা ভাজি করে খান। যুক্তিতে কই মাছ ধরান যাবে না। যুক্তিতে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। যুক্তিতে কোনদিন মনের সন্দেহ দূর করা যাবে না। যতই যুক্তি খাটাইবেন ততই সন্দেহ আরো প্রকট হয়ে যাবে। আমি কইয়াছিলাম, কোন থেকে আইলাম, আমার কেউ জন্ম না দিলে ওই কেমনি করে এটা ওটা হ্যানতেন, আল্লাহরে খাওয়াই করে, আল্লাহর আগে কি আসলো, এই সমস্ত আলটা পাল্টা গিলা এই এইসব আমার কপালে এটা রুল কেন। আল্লাহ যদি লেখেই থব তাহলে আমি এই কাম করলাম, তাহলে আমি দুষ করলাম কোন জায়গায়? এটা মেলাই প্রশ্ন। এটা আল্লাহর হুকুম ছাড়া গাছের বলে একটা পাতা নড়ে না। এই তা আমার যে শস্যের যে ধান করে বুঝছিলাম এখানে ব্যাগ নষ্ট হয়ে গেল গা, শিলাতে মেরে গেলো, আল্লাহর হুকুমই তুলে আমি এখন খাম কি? এই সমস্ত নানান। তো এটা হলো তকদিরের কথা। এটা এই সমস্ত আল্লাহ পালন করা এটা হলো নিষিদ্ধ। সাহাবারা এই ধরনের আল্লাহ প্রসান করতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে মানে আঙ্গুরের দানার মতো ঘাম পড়তেছিল, এত রাগ হয়ে গেছে। গাই তোমাকে জানো অতীতের বহু জাতি এই তাদের ভাগ্য লিপি তর্ক করে তারা পদভ্রষ্ট তারা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করছি, মানুষ তৈরি করছি, নাক চোখ আমি বানাইছি, তার হার্ট লাংস কিডনি আমি বানাইছি, তাকে খাবার দিছি, তাতে অক্সিজেন দিছি, এরপর ফটোসিনথেসিস ট্রান্সপিরেশন সেটুকটাপ হইলো, এরপর সূর্য আমি বানাইছি, সূর্য থেকে রোদ আসলো, সারা পৃথিবী আলোকিত হলো, অন্ধকারে ঢাইকা যেত। এগুলা সব আমার কুদ্রতের খেলা। মানুষকে বানাইছি। এই মানুষ কি কি করতো, কি কি করবে দুনিয়াতে তাও আমার জানা। এগুলোও আমি জানি মানুষ কি করবে। এই জানা জিনিসগুলি কলম রে বলছি, কলম লেখো, আর ভাগ্যলিপি লেখো। আমি আল্লাহ লেখছি দেখে তুমি চুরি করবা তা না। তোমার পৃথিবীতে এসে তুমি কি কি করবা, এটা একটা শিক্ষক টিচার যদি জানে যে এই ছেলে এই রেজাল্ট করবে পড়ার ধরন দেখে, তা আমি মানুষ বানিয়েছি সৃষ্টিকর্তা, আমি কি জানি না যে তুমি কি কি করবা? আমি ভবিষ্যৎ জানি। তুমি মার পেটের গভীর অন্ধকারে ছিলে, সেখান থেকে তুমি আসলা, আসার পরে বাচ্চা শিশু, তারপর তুমি এখানে গেছো, ওখানে বন্ধু বান্ধবের সাথে তুমি মিশছো। আমি হালাল হারাম তো বইলেই দিছি তোমার, কোনটা করবা কোনটা করবা না আমি তো আল্লাহ বইলেই দিছি। তারপরে তুমি চুরি করলা, ডাকাতি করলা, খুন করলা, খারাপ বৌরে মারলা, হ্যানত্যান করলা, তারপরে মদ তারি খেলে, এগুলো তো আমি নিষেধ করছি, তুমি করছো কেন এটা? অতএব এগুলো তোমার জীবনে যে ঘটবে আমি আল্লাহ জানি, যাই না তোমার তকদিরটা আমি এমনি করে লিখছি যে ওইটা করবো ওটা করবো। আমি লিখছি দেখে তুমি করছো তা না, কখনো। তুমি তোমার ভাগ্য, তুমি ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তুমি তোমার ভাগ্য তুমি নিজেই তুমি গড়ে নিছো। আর যে চেষ্টা করছে সে পারছে। আমরা দুই ভাই, আমি একা একা চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পর্যন্ত আমি গেছি। বনে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে, হোন্ডাই অ্যাক্সিডেন্ট হলে কাটা দাগে হানো আছে। হোন্ডা অ্যাক্সিডেন্টে আমি পইরা আসছিলাম মেন রোডের মধ্যে, ঢাকারিসা রোডে। উপর দেখালে একটা গাড়ি দেখ গেলেই বর্তা। আমার জ্ঞান ছিল না। আসরক্ত সময় অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, রাত 9টায় জ্ঞান ফিরছে। তারপর 15 দিন পরে আমার আবার যে আসলো, ভর্তি পরীক্ষা আসলো রাজশাহী ইউনিভার্সিটি। এই যে কাটা দাগে এখনো আছে, এনে কাটা, এখানে কাটা, এখানে কাটা। ওই অবস্থায় ব্যান্ডেজ ব্যান্ডেজ দিয়া রাজশাহী ইউনিভার্সিটি গেছি। কেউ চিনি না, ওই মসজিদে আসিলাম, মসজিদের একটা আসিলাম, চিনি না কেউ রে। ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা আর কি, এরকম কষ্ট করে যায়। তারপর ওখানে ভর্তি পরীক্ষা দিছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছি। মনে করছি 10টায় পরীক্ষা আরম্ভ হলো 9টা, ওটা আমার আবার খেয়াল নাই, দেখি না, মনে 10টায় পরীক্ষা। 9:30 বাজে গেছে, 9:45 বাজে গেছে, গেট পেন্ট তালা। তুমি কি মনে করো? আমাকে, আমার তো পরীক্ষা, ভর্তি পরীক্ষা। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, তুমি জানোই না কয়টায় পরীক্ষা, তুমি কিসের ইউনিভার্সিটির ছাত্র? কইয়া বইলা কত কিছু কইয়া মাপ টাপ চাইয়া তারপর হলে ঢুকছি আমি। তা আমার সন্দেহ যে 1 ঘন্টা আমার ল্যাপস হয়ে গেল, আমি তার ইউনিভার্সিটির চান্স পাবো না। পরে রাজশাহী ইউনিভার্সিটি গেছি। এই অ্যাক্সিডেন্টে, এই কষ্টময় ছান্দে কেউ আমার পিছনে সহযোগিতা কেউ নাই, একা একটা মানুষ গেছি। আমার চেষ্টাই তো গেছি আমি,
পরে ওখানেও চান্স হচ্ছে, এখানেও চান্স হচ্ছে। এখানে মানে 3rd প্লেস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, যাই কিছু। পরে 2টা চান্স হয়েছে, পরে ওখানে নাই ইউনিভার্সিটি গেলাম। তো আমি তো চেষ্টা তদবির এই পর্যন্ত যাই, পিএইচডি যাই, এটা এই পর্যন্ত আমি আইছি। তা আমার বাইরে ব্রেন হতে পারলো, আমার ভাই তো অদ্দূর যাইতে পারলো না। তাই কি বলে কি আল্লাহর দোষ সাজাবে? এটা ওর চেষ্টা নাই। কইছি, বলছি, বুঝাইছি, চেষ্টা করো নাই, আসতে পারে নাই এ পর্যন্ত। তাহলে একই মারপেটের তো দিবে। একজনে বড় হয়ে গেছে, আরেকজনের কথাবার্তা শুরু নয়, আর ঘুরতে গেছে, হ্যাঁ যা দোকানদারি করে খায়। তাতে আল্লাহর দোষ কি হয়েছে? ওয়াল্লাইসানিল ইনসানে ইল্লা মা সা, হোয়ার দেয়ার ইজ ওয়ে দেয়ার ইজ ওয়ে। ইচ্ছা থাকলে আপনার উপায় হইতো, ইচ্ছা করেন নাই, আল্লাহ আপনার ইচ্ছা সাথে কাজও করে নাই। আপনি ইচ্ছা করেন, ইচ্ছার সাথে কাজ হয়ে যাবে। এখন এই শীতের দিন আপনি যদি শীত মরছির, আরে বাবা রে, আমি কিছু ডুব দিলাম, আমি নাই আর আমি শেষ। এই কথা কয়ে যদি ওই পুকুরের পাড়ে যদি আপনি খালি কাঁপাকাঁপি করেন, আপনার তো শরীরে কাপ ধরবই। কিসের ঠান্ডা, কে এসেছে ধরো, সব ফালে মেলে দিয়ে সে হাতে সর্ষের ডলা দেয়, 3টা ডুব দেয় সে পড়েন। শীত একখানে আপনাকে, শীতই তো আপনার দেড় ডরে বলেন। ইচ্ছার উপরে হলো আল্লাহ পাকের, বান্দার মাসিয়াতের উপরে, ইচ্ছার উপরে আল্লাহ পাকের ইচ্ছা কাজ করবে। চাইবেন পাইবেন, চাইবেন না পাইবেন না, এইটা হলো কথা। তো এখানে আল্লাহ পাকের দোষ কি নেই? ওই চিন্তা টেনশন করে আমি আসছিলাম কখনে ডিম আগে না মুরগি আগে, এইটার কাইজা ঝগড়া। আরে ডিম আগে না মুরগি আগে শুনেন, আগে মুরগি আগে। ডিম তো কোনো না, জীবজন্তু না, ওটার থেকে বাচ্চা হয়। আগে আল্লাহ পাক জীব তৈরি করছেন, এজন্য মুরগি আগে ডিম পরে। লজিক মজিক বাদ দাত হন আপনি, কিসের লজিক? মুরগি আগে ডিম হলো পরে। মানুষের ডিম ছাড়া মুরগি হয়েছে, আর মুরগি হয়েছে আল্লাহ পাক ফার্স্টই মুরগি বানাইছে, হুকুম দিয়ে বানাইছে। এই যে হারাদা সাইয়ের আইয়া কোন আল্লাহ কোন ফায়া কোন, মুরগি হয়ে যায় তো মুরগি হয়ে গেছে। আবার কি রে কয়, ডিম আগে না মুরগি আগে না ডিম আগে। এইটা একটা কথা হইল, মুরগি আগে ডিম হলো পরে। কাজে যার যেরকম ইচ্ছার উপর নির্ভর করে সে সেটাই হবে। আপনি রিপেন্ট অ্যান্ড রিফর্ম ফর টুমোরো, ইট মে বি টু লেট। এই মুহূর্তে আপনি যদি ইচ্ছা করেন, ডগলাস লাটন বলছে, তুমি যা হইতে পারতা তার 50% তুমি হয়ে গেছো। চ্যানেল বিজয় বরজন দাস বাংলাদেশি না, ইংলিশ চ্যানেল জয় করছে, আজ পর্যন্ত তার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরে কালিদাস পণ্ডিতের কথাই আপনারা কন না। কালিদাস পণ্ডিত রাজার মেয়ে বিয়ার করার প্রস্তাব দিছিল, কয় দূর অশিক্ষিত মূর্খ, ওর কাছে আমার মেয়ে দিবি কি করবার দিকে। ওর মন টন খুব খারাপ। এই ঘাটলাবারে বসে একজন জিজ্ঞেস করতে, তুমি ঘাটলাবারে বসে আছে গায়ে, কয় আমি বিয়ের প্রস্তাব দিব। রাজা তো আমার তো বিয়ে তো দিব না। এই কয় যাই শিক্ষিতই আগে হইয়া লই। পরে ঘাট পারে বসে রইছে, বসে থেকে দেখে যে মহিলারা ওই কাকে কইরা পানি আনে, পানির ঠিলা এনে ওই যে শানবান্ধা সিমেন্ট করা যে ঘাটলা আছে, ঘাটলার মধ্যে নামায়, নামার পরে ওর পরে তারা কুলে নেয়। এখন ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। কালিদাস পণ্ডিত বলতেছে, একটা মাটির কলসি রাখতে রাখতে সিমেন্টের একটা জায়গা এরকম গর্ত হয়ে গেল, আমি কেন লেখাপড়া সাধনা করতে করতে আমি কেন বড় পণ্ডিত হইতে পারব না? এই তো শুরু করে দিল, শেষ পর্যন্ত হ্যাঁ শিক্ষা হয়ে পণ্ডিত হয়ে গেল। তার নাম কালিদাস পণ্ডিত। মহাবীর স্যান্ডোর কথা আপনারা শুনছেন, যে নাকি যে গেঞ্জিটা আপনারা পরেন স্যান্ডো গেঞ্জি, স্যান্ডেল গেঞ্জি তো না, স্যান্ডো গেঞ্জি। তার নাম ছিল স্যান্ডো। চিকন চাকন একটা বালক ছিল, চিকন চাকন ছিল। ওর একটা শখের একটা সাইকেল আসছিল, সাইকেল লাগিয়েছে হারাইয়া। ওর বাপে আর্মি অফিসার ছিল, রিটায়ারমেন্টে গেছে। এখন বাপের কাছে কাঁদতেছে যে ফাদার আমার সাইকেল তো চুরি হয়ে গেছে গা। এই দেখো তালাশ করে যদি পাও। বা তালাশ করতে 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 সাইকেল এক জায়গায় ধরা পড়ছে। কয় এই সাইকেলটা আমার, এটা আই এম অপারেটর অফ দিস সাইকেল হচ্ছে না, হয় এটা তো আমার সাইকেল, তোমার কাছে কেন? এক কথা দুই কথা তর্ক নিয়ে বাইজা হেই লুকে
হেই স্যান্ডোরে চিকন চাকন তো এর কিলিয়া মাইরা বুধ বানাইছে, কান্দা কান্দা বাইতে গেছে। কান্দ কেন? কয় সাইকেল তো পাইছি, কিন্তু আনবার যে উল্টা কিল খেয়ে আইছি। আমারে মারছে, আমি তো চিকন মার, আমি কিছু বলতে পারি না। তোমাকে তো মারবে, মাইর খাওয়ার কাজই করছো তুমি, তুমি এরকম চিকন চাকন খাও না, তোমার শরীর খারাপ, তুমি চুর ধরতে গেছো কেন? ঠিক আছে, আজকের থেকে আমি শরীর চর্চা করে আমি ব্যায়াম বেরোয় জমগা। পরে এই মহাবীর স্যান্ডো সেই চিকন ছেলেটা ব্যায়াম শুরু করছে, শরীর চর্চা বডি বিল্ডিং করতে 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 এরকম বডি মানে আলাইচি করেছে। এখন ফের নতুন করে সাইকেল চুর দরবাটি আবার নামছে, নাই মা হে চুরের ধরছে, হে চুর তার চিনে না। তুমি কারা? আমার যে সাইকেল তুমি নিছিলে, তুমি যেমন কিলিয়া ভূত বানাইছিলে, আমি হেই স্যান্ডো। একথা কলে হে আবার উল্টে হারে মাইর, হ্যারে মাইর আবার নতুন করে ভূত বানিয়া পরে হে সাইকেল লইছে। সুবহানাল্লাহ। কি হলো না? কেমন হল্লা? এইরকমই। এরপরে আব্রাহাম লিঙ্কন গ্যাটিসবার্গ অ্যাড্রেসের মধ্যে পড়ছে, ফাদার অব দ্য ডেমোক্রেসির ফাদার ছিল সে, আব্রাহাম লিঙ্কন। সেও তো সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়েই গেল। কি বলছিল? ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। চীনা বাদাম বেছে বেছে খাইতো। আর বাপে ছিল জুতা ব্যবসা করতো, ও জুতা হিলাইতো। কত অপমান হয়েছে মানুষের কাছে। এই মানুষ কয়, এই মিয়া তুমি জায়গায় জায়গায় বক্তৃতা দাও, হ্যাঁ মুসির বললা তুই এক মুসির, তার বাপে বললো আরে জুতা বানা। আব্রাহাম লিঙ্কন কয় কি, কয় তোমার কথা কি শেষ হয়েছে? আমি তো বক্তৃতা দিতেছি। কয় শেষ হয়েছে? কয় শোনো, আমার বক্তৃতায় হাজার মানুষ হয়, তোমাদের বক্তৃতা শোনার জন্য কেউ হয় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার পিতা জুতার ব্যবসা করে, আমি আমার পিতার সাথে আমি জুতার বেচার ব্যবসা করি। আমাদের জুতায় কোনো পাইছ, কোনো ডিস্টার্ব পাইছ? পাই নাই। জুতা খারাপ? কয় না। টাকা পয়সা লেনদেন করি নাই? কয় না। তাহলে আমরা ভালো জুতার ব্যবসায়ী। অতএব আমরা নির্বাচিত হলে পরে এই আমেরিকার কিছু আমরা দিতে পারবো। পরে হে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। ইবনা আফরা, মুআব্বাস, ছোট বালক 2টা ছেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে বদর যুদ্ধে গেল। হ্যাঁ, আবু জাহেলের মতো বড় নেতারে ধরাশয়ী করে একজন ঠ্যাং দিচ্ছে, আরেকজন গলা ধরে টেলিস। ছোটদের বালক ছেলে। পরিবর্তন, মনের পরিবর্তন হলে সব পাওয়া যায়। আপনার মনের পরিবর্তন ঘটান শুধু খালি। আল্লাহ পাক যে শক্তি, ক্ষমতা, যে যোগ্যতা মানুষকে দিছে, একটা মানুষ একটা অ্যাটম বম, একটা মানুষ একটা অ্যাটম বম। অ্যাটম বম না, অ্যাটম বমের চেয়ে বেশি। ওই যে আব্বার একটা বই লেখা আছে না, মহাস্বপ্ন। আমার দরবার এক পাগল আসাল, ওই যে সোনামতি পাগলা, হ্যাঁ, এই মহাস্বপ্ন বইটা, এটা তো অ্যাটমিক থিওরি দিয়ে আব্বা লেখছেন। তো আব্বা জিজ্ঞাসা করে, কই সোনামতি পাগলা, তুই আমার মহাস্বপ্ন বই পড়ে দেখছা নেই রে? কয় আমি তো পড়ছিলাম। বলো বকল, বইটা বুঝবো কোন জায়গার থেকে? হে পাগলা আর কি, গরিব মানুষ এমনি পথে ঘাটে ঘুরে। কয় আব্বা আমি পড়া জানি, আমি পড়ছি আপনার এইটা। কয় তাহলে মহাস্বপ্ন পড়ে বুঝছা কি শেষে এইটা ক, তুই তো আমার থিওরি বুঝবি না। কয় বুঝলাম এইটাই, মানে যে মানুষের মধ্যে অ্যাটম, স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, এগুলো লেখছে তো, ও তার এত কিছু বুঝে নাই। কয় এই বইটা পড়ে বুঝলাম আল্লাহ পাক অ্যাটম বম দিয়ে মানুষটারে বানাইছে। আব্বা আস্তে আস্তে কয়, ভালোই বুঝছারে, আমি এতদিনে জ্ঞান খাটাইতে খাটাইতে বুঝছি আল্লাহ পাক অ্যাটম বম দিয়ে মানুষ না বানাইলো, মানুষের যে ব্রেন দিছে, এক একটা মানুষ অ্যাটম বমের মতোই। অ্যাটম বম হে নিজে না হলে অ্যাটম বম বানাই কেমনি করে? হ্যাঁ, নিউক্লিয়ার ওয়ার হেড গুলো সে কি করে বানাইছে? এটা অ্যাটম বম বানানোর থিওরি মানুষের মাথা। আর একটা মানুষই এই অ্যাটম বম হচ্ছে, দেখান না ডোনাল্ড ট্রাম্প অ্যাটম বম হচ্ছে তো বেশি কাম করতেছে, তো ও অ্যাটম বম না তো কি উড়া? হ্যাঁ, ওর কামনে সহাল এক কথা, বিয়াল আরেক কথা, এই আছে এই রে। ওর সিদ্ধান্তের কোনো ঠিক নাই, ও নিজেই অ্যাটম বোম। অ্যাটম বোম হইয়া ও সারা মধ্যপ্রাচ্য মারামারি খোনাখুনি বাজিয়া মানুষ মাইরা যা মনে তাই সেটা করতেছে। তাহলে অ্যাটম বোম না তো কি রে? কাজে
একটা মানুষের একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক একজন মানুষকে সৃষ্টি করে বানাইছিলেন, তার রাসূল, তার বন্ধু, সিরাজাম মুনীরা, প্রজ্বলিত চারাক। একটা কুপি চারাক এই জন্য বলা হয়েছে, এটার থেকে একটা আগুন যদি নেন, একটা চারাক কুপির আগুনের, ওখান থেকে যদি আর একটা কুপির থেকে আগুন ধরে নেন, এইভাবে যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আগুন নেন, আগুনের কি কম হবে? আগুনের কোনো কম হবে না। এই জন্য সিরাজ শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। অতএব ভিতরে যত সন্দেহ যা কিছু, ওয়ান ফার্স্ট রিপিটেড বিকামস ট্রুথ, অসত্য বারবার বললে হ্যাঁ সত্য পরিণত হয়, সত্য বারবার বলে মহাসত্যের সন্ধান লাভ। তাই হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো একটা বিজ্ঞান ভিত্তিক থিওরি। সুবহানাল্লাহ মানে সাব্বাহাতু সুবহানাল্লাহ, পরম সত্য মহান মাবুদ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এগুলো যখন একটা মানুষ বলবে, তার এই কথাটা পৃথিবীর অপর প্রান্তে চলে যাবে, লাগবে মাত্র 8 মিনিট। আর আল্লাহর থিওরিতে বলবেন, সাথে সাথে আল্লাহর আরো সোজা খট শব্দ হবে। আর মানুষের থিওরিতে বিজ্ঞান বলে পৃথিবীর অপর প্রান্তে কথাটা যাবে 8 মিনিট লাগবে, 8 মিনিট সময় লাগবে। তাহলে বোঝা গেল কি, আপনি যা বলেন আপনার কাছে কথাগুলি থাকে না। আলহামদুলিল্লাহ বলছেন, প্রশংসা, এই কথা চলে গেছে। কোনো জায়গায় যদি কোনো কথা ধাক্কা খায়, সেটা কি করে, তার রিপিটেশন হয়, ইট উইল কাম ব্যাক অন টু ইউ, এটা আপনার কাছে চলে আসবে। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, যেটা ঘুরে যদি আসে, আপনি প্রশংসিত জন হয়ে যাবেন। এটা বিজ্ঞানী নিউটনের থিওরি, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ সাম রিঅ্যাকশন ফ্রম দ্য অপোজিট ডিরেকশন উইথ এ সেম ফোর্স। সুবহানাল্লাহ। একটা বল জোরে মারেন, বলটা ঘুরে আপনার দিকে আসবে। কাউকে একটা বকা দেন, বাপ মা তুলে, হে আপনার বাপ মা তুলে বকা দিবে। কাউকে ভালোবাসেন, হে আপনার ভালোবাসবো, এটা বিজ্ঞানের থিওরি। তারা সম্মান করেন, আপনার সম্মান করবে, সম্মানিত হবে। কাইজা ঝগড়া করবেন, দেখবেন যে ব্যক্তি কাইজা লাগাইবে আপনার সাথে। ভালোবাসেন, ভালোবাসা বিতরণ করেন। একটা মানুষের ভিতরে অনেক ভালোবাসা, প্রেম, ভালোবাসা, আদর স্নেহ সব আছে, সব নিয়ে জমা করে থুয়া ও মানুষের লাগে কিলাকিলি পারে, এটা কি ভালো কথা নাকি? এটা মানুষের সাথে শত্রুতা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা যা কিছু হয়, ছোট্ট একটা অঙ্গের উপরে নির্ভর করে। ছোট্ট একটা অঙ্গের উপরে নির্ভর করে, সে অঙ্গটার নাম কি? জিহ্বা। জিহ্বা সবচেয়ে নরম একটা অঙ্গ সারা শরীরে এবং সেন্সিটিভ। মাথার মধ্যে গুড়, চিনি ঘষলে মিঠা লাগেনি, শরীরের মধ্যে তেঁতুল ঘষা দেন, মিষ্টি লাগবে, তিতা লাগবে, নুন ঘষা দেন, তিতা বুঝবেন। তো জিহ্বা এমন একটা সেন্সিটিভ একটা অঙ্গ, যেটা সবচেয়ে নরম, সবচেয়ে সেন্সিটিভ, লম্বা হয় আবার চ্যাপ্টাও থাকে। চিকনের জিহ্বা যায়, দেখছেন কারবার? কান কি চিকনে লম্বা হয়ে গেছে, হাত লম্বা হয়ে গেছে, জিহ্বা লম্বা হয়। এরপর জিহ্বার মধ্যে নুন, স্বাদ, মিঠা, চুকা সব কিছু জিহ্বার মধ্যে। এই নরম জিহ্বা দিয়া মানুষ কুড়ালের কাজ করে, এটা তো কথা ঠিক না। নরম জিহ্বা দিয়া কাইজা, ঝগড়া, মারামারি, অমুকে কাফের, অমুকে বন্ড, অমুকে সার, পাঁচি রাড্ডি, ওরে পাইলে ঠ্যাংনুলে করে আলাম, এই সবই তো মুখের কথাই গেলে, সবই তো জিহ্বার কথা। কথা ঠিক কিনা? অতএব যেই জিহ্বা দিয়া গোটা বিশ্ব পৃথিবীর মুখে মানুষের শত্রুতা শুরু করে দিলেন, ওই জিহ্বা দিয়া মহান মাবুদকে ডাকে, এই জিহ্বাই মহান মাবুদের ডাইকে কাছে আনবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, মানুষে কথা বলতে পারে না, আপনি কথা বলতে পারেন, আপনি সুবহানাল্লাহ কইবেন না? মানুষ চোখে দেখে না, হ্যাঁ, আপনি চোখে দেখেন, আলহামদুলিল্লাহ কইবেন না? একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেছে, আপনার কিডনি ভালো হয়েছে, আপনি অহনো চুপ থাকেন, সুবহানাল্লাহ। সূরা ফাতিহা পড়েন, কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের সামনে আপনি আর কোন বই, কোন কিতাব আপনি আনবেন? কোনোদিনই আনতে পারবেন না। অতএব কোরআন ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হবে। আল্লাহকে স্মরণ করবেন না, কিন্তু কোন একদিন আল্লাহর সামনে খাড়াইতেই হইব। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা। অতএব আল্লাহর প্রতি ভরসা রেখে মনে রাখতে হবে, হে আল্লাহ, তুমি খালেক, তুমি মালিক, তুমি রাজেক, তুমি সব কিছু, তুমি আমাকে শান্তি দাও। তোমার মতো
এত বড় আল্লাহর সুমহান আল্লাহর বিশাল পরীক্ষায় আমি পাশ করতে পারবো না, আমি ফেল করে যাব। বিনা পরীক্ষায় তুমি আমাকে পাশ করো, আমাকে আদর, আমাকে স্নেহ করে তোমার শুকর গুজার বান্দা তুমি আমাকে বানাও। যেরকম সুবহানাল্লাহ। আলাইসাল্লাহ বি কাফিন আবদাহ। আল্লাহ পাক বলেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আমার বান্দার দুঃখ, আমার বান্দার কষ্ট, আমার বান্দার সকল কিছু আমি আল্লাহ শুনি, জানি, সেই মতো আমি তার অভাবগুলি পূরণ করি। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহ সদা ব্যস্ত থাকি আমার বান্দাকে নিয়েই। জোরেকন সুবহানাল্লাহ। অচিরে হে মানব সকল, জিন সকল, তোমাদের সমস্ত বিচার ব্যবস্থা সমাপ্ত করার পরে আমি একটু অবসরে যাব হাসরের ময়দানে। জোরেকন সুবহানাল্লাহ। তা আল্লাহ ব্যস্ত কাদেরকে নিয়ে? আমরা, আমাদেরকে নিয়ে, তাই না? আমি বলি না, সূরা রহমান শরীফ বলে আল্লাহ ব্যস্ত আপনাকে আমাকে নিয়ে। আল্লাহ বলেন তোমার অভাব দূর করবো, তোমার রিজিক দেবো, আমার কুদ্দুতের উপরে ওয়াজিব হয়ে যায়। ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি তোমাকে না সদা ব্যস্ত থাকি দুনিয়াতে, আর তুমি কাকে নিয়ে ব্যস্ত থাকো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তুমি কারণে ব্যস্ত থাকো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, তুমি অমুকটা নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু থাকো, রেডি থাকো, আমি আল্লাহ পাক ও কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি এইভাবেই, তুমি যেভাবে দুনিয়াতে ভুলে গেছিলে, এইভাবে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে এইভাবেই আমি তোমাকে ভুলে দেব। আসেন আল্লাহকে যেন না ভুলি। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত আল্লাহর আশিক, সম্মানিত পাগলেরা, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। আপনারা কালেকশন হয়েছে, আপনারা শুনছেন। আপনারা শুধু একটা জিনিস আমি বলি, আমরা কোরআন শিবের সব কিছু আমরা মানি না। যদি মানতাম এ দেশ আরো বেশি সুন্দর হতো। জেলবন্দিদেরকে খাওয়াইছেন কেউ? যারা জেলবন্দি, একজন পাইছি খাওয়াইছে, আর কারা কারা খাওয়াইছে? খাওয়ান নাই, খাওয়াইছেন? আচ্ছা ঠিক আছে, ভালো। কোরআন শিবুদ্দা আছে জেলবন্দিদেরকে খাওয়াও। কারা খাওয়াবার গেছেন? রাস্তার ফকির হ্যাগো খাওয়ান, গরিব মানুষের খাওয়ান, পথিকরে খাওয়ান, বাড়ির আসে প্রতিবেশীরে খাওয়ান, আত্মীয় স্বজনরে খাওয়ান, জেলবন্দি তাদেরও খাওয়ান। সুবহানাল্লাহ। এটা তাড়াতাড়ি পালন করেন। খন্তা, কাশি, কোদাল, গৃহস্থালী সামগ্রী বলে এটাকে। আশেপাশে পাড়া প্রতিবেশী তাগো দিয়েন, তারা ওদের একটু কাম করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন। এটা কিন্তু সাংঘাতিক হিসাবপত্রের কথা। এটাও করতে হবে। এটা আল্লাহ দুইটা জিনিস খুব পছন্দ করেন। এক নম্বর হলো আল্লাহর প্রতি খালেস ইমান, এক। দ্বিতীয় নম্বর হলো অন্নাফু বিল মুসলিমিন। কোনো মুসলমানকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, খাবার দেওয়া হোক, খুশ করে হোক, কাপড় দেওয়া হোক, যাই কিছু দেওয়া হোক, তারা সম্মান প্রদর্শন করবেন এমন একটা জায়গায় তারা বসার ব্যবস্থা করে দেন না। উনি তিনজন গাড়ির মধ্যে ফালতে দেবেন, আরেকজন বসে, একজন সামনে একজন মানুষ থাকে, তার বসার জায়গা করে দেন, বসার ব্যবস্থা তারা করে দেন, সুযোগ করে দেন। ইকরামুল মুসলিমিন করেন। এইভাবে করে সব কিছু মিলে একটা হিসাবপত্র কিন্তু এটা কিন্তু করতে হবে। সব কিন্তু রাকিবুন আতীত, লিপিবদ্ধ কিন্তু হচ্ছে। প্রত্যেকটা নিয়ামতের প্রশ্ন করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটি নিয়ামতের প্রশ্ন করা হবে। নিয়ামত মানে কি? আম। নিয়ামত মানে কাঁঠাল, আম, কাঁঠাল, দুধ, মাছ। নিয়ামত ঘরের স্ত্রী, নিয়ামত ছেলে সন্তান, নিয়ামত চোখ দিছে, নিয়ামত পেট দিছে, নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যত নিয়ামত আছে, যা কিছু আছে, গণনা করে শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। অতএব যদি নিয়ামত যদি শেষ করতে না পারেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের লম্বা একটা সালাম দিলে আল্লাহ অনেক খুশি হয়েছে। এটা কি নিয়ামতের শুকরিয়া আদায়? আল্লাহ পাক সালাম দেন না, আল্লাহ পাক সুবহানাল্লাহ বলতো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সালাম নেন না, কিন্তু আল্লাহ সালাম দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেন, স্পেশাল ভাবে দেন। আল্লাহর রাসূলকে সালাম পৌঁছাইছেন এবং বিবি খাদিজাকে আল্লাহ পাক স্বয়ং সালাম পৌঁছাইছেন জিবরাইল ফেরেশতাকে দিয়া।
যে ফেরেশতা যাও, চলে যাও, খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছাও। গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক তিনি সালাম দেন, কারণ তো কিছু আছে, তাই না? আল্লাহ নবীর স্ত্রী এই জন্য কি কারণ? আরো কারণ আছে। আল্লাহ নবী সাসাম দোয়া করতেছিলেন, আল্লাহ হাসরের ময়দানে ছেলে সন্তান দূরে চলে যাবে, কারোর ঠিকানা থাকবে না, ওদিন আমি যেন আমার খাদিজাকে যেন হারিয়ে না যাই। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কথাটা শুনতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা শোনো, তখনও তোমার সাথে সম্পর্ক হয় না, যখন আমার কওমের মানুষ আমাকে দেখতে পারতো না, আমার কিছুই ছিল না, আমি রিক্ত হস্তে ছিলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না। খাদিজার ধনাঢ্য ছিল, খাদিজার যত সম্পত্তি, যত টাকা, যত পয়সা সব আমাকে দিয়ে দিছে, আমি অকাতরে ইসলাম প্রচারের জন্য ব্যয় করেছি। এই খাদিজা ছিল 40 বছর বয়স, হেরাগিরি গুহার পর্বত এত দূর উপরে, এখন তো একটু রাস্তাঘাট হয়েছে, হ্যাঁ, সেখানে যায় কিছু কিছু খাবার নিয়ে এত বয়স্ক একটা মানুষ সেইখানে সেই এত উপরে যায় সেই খাবার নিয়ে দিয়া আবার তিনি বাড়িতে চলে আসছেন 3 মাইল দূরে হেরা পর্বত দিছে। হ্যাঁ, আমার 1-1.5 ঘন্টা লাগছে উঠতে। ওই সময় কত কষ্ট উঠতে, জীবনে কোনোদিন কোনো কথা বলেন না। বিবি খাদিজা একটা দাবি করছে, হে রাসূল, আপনি তো চলে যাবেন আমাকে রেখে, কিন্তু আমি মৃত্যুর পরে আমি যেন আপনাকে পাই। আল্লাহ পাক বলে, হে রাসূল, খাদিজাকে বললেন যে আমি তাকে আপনার কাছেই করে দেব, যে যাকে ভালোবাসে তার কাছেই আল্লাহ পাক তারে করে দেয়। বিবি খাদিজার প্রশ্নের উত্তর মহান মামুদ দিয়া দিছেন। তার বিশাল ত্যাগ ছিল। লা ইয়ানাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। গরু কুরবানি দিলেই খালি কুরবানি হয় না, নিজের জীবনটাকে কুরবানি দিতে হয় মহান মামুদের জন্য। স্যাক্রিফাইস ইজ দ্য নেম অফ ইসলাম। অতএব খাদিজার যে স্যাক্রিফাইস, যে ত্যাগ ছিল, এই ত্যাগের সাথে পৃথিবীর কাউর তুলনা হইতে পারে না। আবু বকরের যে ত্যাগ ছিল, এই ত্যাগের সাথে কোনো ত্যাগ আসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সমস্ত আমলগুলি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের হিজরতের রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লাই ভারী হয়ে যাবে। যুরকুল সুবহানাল্লাহ। বুঝতে হবে কি ত্যাগ। এই ত্যাগের জন্য তো মহান মাবুদ দেখতেছেন না, সব দেখতেছেন, সব বুঝতে হবে। অর্থাৎ কোন নিঃস্বার্থতা নিয়া, ইন্নামা নুতিউকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাকে যা করি সম্মান করি, তোমাকে যা খাওয়াই, তোমাকে যা দেই, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কিছুর প্রশংসা পাওয়ার জন্য করি না। এটি আল্লাহ গ্রহণ করে, এটাকে বলা খুলুসিয়া। যেরকম সুবহানাল্লাহ। অতএব এখানে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে করবেন, এমন কোনো কায়দা কানুন করি নাই টাকা পয়সা কামানের, তা না। আমরা ইসলামের কাজ করি, এখানে বিশাল একটা জায়গা থাকে, অনেক ব্যয় ভার হয়, মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা যার যেটুক মহব্বত হয়, মহব্বত দিয়ে কাজ করবেন। এই আলেমুলামারা থাকে, আলেমুলামাদেরকে কিছু দিতে হয়, মাহফিলের একটা খরচ হয়, এরকম সব কিছু মিলে প্রতি ইস্তেমাতে একটা খরচ আমাদের যায়, কারেন্ট বিল টিল বিভিন্ন সব কিছু মিলা হয়। একটা দরবার খানকা চললো, সেখানে খরচ ওইটা হয় না। কিছু কায়দা কানুন করলে আমাদের হইতো না, পারতাম কিনা জোর খন। কায়দা যদি কিছু করতাম তাহলে বুদ্ধি কিছু আমার আছে না নাই? কিছু বুদ্ধি আমি গাবতলিও বেশি রিয়াক সালা কইরা, আমি সেই কায়দায় কি যাই? মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যাই না, বুঝাই সেই কাজ করতে হবে। যেরকম সমান আলেমন আমাদেরকে আমি সম্মান শ্রদ্ধা করি, যতটুকু শক্তি সামর্থ্য আমার আছে, আপনারা সম্মান করেন, আমার সম্মানের সাথে আপনারাও থাকবেন। বিশালটা দরবার চলে, এখানে কিছু লোকজন থাকে, ভাড়া দিতে হয়, একটা খরচ চলে, কারেন্ট বিল, গ্যাস বিল সব কিছু মিলে একটা হয় দরবারের জন্য। আপনারা মহব্বত দেয়া আপনারা কাজ করেন, আল্লাহ পাক খুশি থাকবেন। আর যারা টাকা পয়সা জমে রাখছেন, তারা আলহামদুলিল্লাহ তারা গুটিয়া মুটিয়া রাখেন, এক চোরে জানাজার